আমার মা এই গত ডিসেম্বরে মারা গেছে। এই বৈভব্যতা ছেড়ে একদিন চলে যেতেই হবে। আপনি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আর না করেন, বা দেশের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে এত ভালোবাসা দিয়েছে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শনিবার 13 সেপ্টেম্বর রাত 10:15 তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অশিস কুমার চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তিনি স্বামী এবং 4 সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন বরেণ্য এই লোকসঙ্গীত শিল্পী। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল যে সপ্তাহে 2 দিন তাকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ফরিদা পারভীনকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন 55টি বছর। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভীনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই উতরাই। পারিবারিক সূত্রেই ফরিদা পারভীনের গানের ভুবনে আসা। গানের প্রতি বাবার টান ছিল বেশি। দাদিও গান করতেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে ফরিদা পারভীনকে। লোকসঙ্গীতের বরেণ্য এই শিল্পীর প্রয়াণে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ছবি অঙ্গনের তারকারা তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন।